ড্রপশিপিং বিজনেস সম্পর্কে অনেকেই জানতে চান, অথবা ড্রপশিপিং বিজনেস বাংলাদেশে কতটা বা সাফল্যজনক ব্যবসা। চাইলেই কি নতুনেরা বা এই ড্রপশিপিং বিজনেসে এসে সেল করে আয় করতে পারবে? এই প্রশ্নগুলো অনেকের মাথায় ঘুরপাক খায়, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন রকম। সেটা হচ্ছে, অনেকেই মনে করছেন যে ড্রপশিপিং এর জন্য যেমন বিডি শপের ড্রপ শপ, অথবা দেখা যাচ্ছে আরও বিভিন্ন ড্রপশিপিং বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। এছাড়াও দারাজের ড্রপশিপিংও আছে। তো এই সমস্ত ড্রপশিপিং ছাড়াও ইন্টারন্যাশনাল ড্রপশিপিং ও কিন্তু রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক পণ্যগুলো আপনি তাদের হয়ে বিক্রি করে দেবেন। এক্ষেত্রে দেশীয় পণ্যের মতোই আপনি দেশের দেখা যাচ্ছে আপনার কোনো ফিজিক্যাল প্রোডাক্ট থাকছে না, আপনি সেল এনে তাদের দিকে ফরওয়ার্ড করে দিচ্ছেন, সেখান থেকে একটি কমিশনের মতো একটি লাভ আপনার থাকছে। তো এই ড্রপশিপিং বিজনেসে তরুণেরা কিন্তু ভালোই ঝুঁকছে। দেখা যাচ্ছে যে তারা মনে করছে এটিতে সাফল্য লাভ করা খুব সহজ। ফেসবুকে একটি অ্যাড দিয়ে সহজেই প্রচুর সেল পাওয়া যায়। ব্যাপারগুলো আসলে এরকম না। অথবা একটু ওয়েবসাইট বানালে প্রচুর ট্রাফিক চলে আসবে, তারা প্রোডাক্ট কিনবে। অথবা দেখা যাচ্ছে যে আমি আশেপাশে বলে কয়েই সেল করে ফেলবো। হুট করে এই বিজনেসে আসলে লাভের চেয়ে লস হওয়ার সম্ভাবনাই বেশি। ডিজিটাল পদ্ধতিতে প্রোডাক্ট বিক্রির জন্য আসলে ডিজিটাল জগৎ সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। আপনি হয়তো ভাবছেন যে আমি সেল করতে পারবো, শুরু করে দিলেন, বেশ কিছু টাকাও হয়তো আপনি ডলার হিসেবে ফেসবুক, ইউটিউব এগুলোতে বুস্টিং করে ব্যয় করে ফেললেন। তাতে কিন্তু আপনার সেল জেনারেট হবে না। সেল জেনারেট খুব কম হবে। প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে, আপনি যেহেতু এটি একটি মার্কেটিংয়ের মতো, তো আপনাকে প্রথমে ডিজিটাল মার্কেটিংটি ভালো করে শিখতে হবে। তার টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে আপনার একটা ধারণা নিতে হবে। যারা বায়ার আছে, প্রোডাক্ট কিনবে, তাদের সম্পর্কে ভালো করে রিসার্চ করে কোন প্রোডাক্টটি তাদের দরকার, অথবা কোন প্রোডাক্টটির একটু রিজনেবল প্রাইজে, প্রতিযোগিতামূলক প্রাইজে এসে আপনি ভালো সেল করতে পারবেন সে সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইট বিল্ড আপ করলেন, প্রচুর খরচ হয়ে গেল, অন্যদের দিয়ে না, নিজেকে সে ওয়েবসাইট বিল্ড আপের জন্য চেষ্টা করতে হবে। তো নিজে যদি ওয়েবসাইট বিল্ড আপ না করতে পারেন, নিজে ডিজিটাল মার্কেটিংটা না করতে পারেন, তাহলে কিন্তু ড্রপশিপিং বিজনেস আপনি সাফল্য লাভ করতে পারবেন না। হয়তো বা আপনি প্রচুর টাকা ঢালা শুরু করলেন, যে আমি একটা ওয়েবসাইট বানালাম, লোক দিয়ে আমি অ্যাডগুলো দেওয়া শুরু করলাম থার্ড পার্টি দিয়ে। এজন্য কিন্তু আপনার একটি ভিসা কার্ড থাকতে হবে, ডুয়েল কারেন্সি পাসপোর্ট থাকতে হবে। আপনি ডলারে ইনভেস্ট করে নিজেই অ্যাড দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ড্রপশিপিং বিজনেস সাফল্য লাভের যে হার, সেটি কিন্তু খুবই কম। দেখা যাচ্ছে যে 100 জন শুরু করলো, সেখানে 5 জন সাফল্য লাভ করছে। এক্ষেত্রে তারাই সাফল্য লাভ করছে যারা মার্কেট রিসার্চ করছে, যারা ক্রেতাদের যে চাহিদা সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখছে। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শিখে নিজে ডিজিটালি মার্কেটিং করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে ট্রাফিক আসা শুরু হবে তা না, একটু ওয়েবসাইট গ্রো করতেও দেখা যাচ্ছে প্রায় 1 বছর লেগে যায়। তো এরকম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নতুনেরা এটি এসে দ্রুত শুরু করে এবং পরবর্তীতে সেটি বাদ দিয়ে দেয়। ফলে তাদের যে প্রাথমিক ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে, এবং এই বিজনেসে যে সাফল্য লাভ করা সম্ভব না সেটি তাদের কাছে প্রতীয়মান হয়। তাই বলবো যে আপনি ভালো করে মার্কেট রিসার্চ করুন, ওয়েবসাইট বিল্ড আপ শিখুন, আপনি ফেসবুক পেজ সহ অন্যান্য পেজ কীভাবে তৈরি করে সেটি নিজে শিখুন, অ্যাড কীভাবে দেয় সেটি শিখুন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন, এবং মার্কেটে যে প্রোডাক্টের যে ক্যাটাগরি, যে সমস্ত প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো ধারণা নিন, এবং কোন ধরনের ক্রেতা এই ধরনের প্রোডাক্টগুলো নিবে সে বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার জন্য প্রচুর রিসার্চ করুন। অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি এগুলোর পিছনে সময় দিয়ে তারপরে এই ড্রপশিপিংটা শুরু করুন, তাহলে ফেল করার সম্ভাবনা অনেক কম থাকবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, শুরুতে যে সেল পাওয়া সেটা কিন্তু আসলে খুবই টাফ। আপনাকে সেল পেতে হলে অবশ্যই এই সমস্ত বিষয় জেনে শুনে তারপর আসতে হবে। ড্রপশিপিং সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং বিভিন্ন মানুষের যে অভিজ্ঞতা, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।